বেলপাতা শিবের প্রিয় কেন? বেলগাছের জন্ম কিভাবে হলো? শিব পুরাণ অনুসারে জানা যায়, দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাঁপা, শিরীষ, নাগকেশর, মুচুকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধূত্র, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায়। তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় ফুল হলো পদ্ম। কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটা বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাঁকে পূজা করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তাঁর কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়? শুধু শিবই নন, প্রায় সমস্ত পূজা অর্চনার বিল্বপত্রে আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে? তাহলে চলুন জেনেও নেওয়া যাক বিল্ববৃক্ষের পৌরাণিক ইতিহাস। বিল্ববৃক্ষের মাহাত্ম্যই বর্ণনায় বলা হয়েছে, বিল্বপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ, বামপত্র ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্র বিষ্ণুস্বরূপ। তাই বিল্ববৃক্ষের ছায়া মাড়ালে আয়ু নাশ হয় এবং বিল্ববৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ববৃক্ষের বন যে স্থানে থাকে তা বারাণসী পুরী স্বরূপ। বুঝতেই পাচ্ছেন বেলগাছ পাতা ও ফল সনাতন শাস্ত্রের ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে। পুরাণ বলছে, একবার দেবী পার্বতী এবং তাঁর সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম। সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ববৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন। যেমন গিরিজারূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গারূপে রইলেন ফুলে। তিনি নিজে ঘোষণা করলেন, মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন। তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায়। তবে এরই কাহিনীটি শেষ নয়। বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিবপুরাণে। সেই কাহিনী জানার আগে চলুন জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না। বৈদিক শাস্ত্র মতে বেলপাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক।
অন্যদিকে বিল্ববৃক্ষের ত্রিফলকপত্রকে নিরাকার পরমব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত হয়। আপনারা অনেকেই জানেন, আমাদের শাস্ত্রে ৩ সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ ৩টি, তথা সত্য, রজ আর তম। আমাদের পরম আরাধ্যও ৩ জন, তথা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আমাদের ৩টি লোক, তথা স্বর্গ, মর্ত্য আর পাতাল। বলা হয় বেলপাতা এই ৩কেই বোঝায় একই অঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের ৩ গুণ, ৩ লোক, সব দেবতা, সব কিছু তাকে নিবেদন করা। একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে। এবার জানব বেলগাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল। কেন জানি না, বারবার তাঁর একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন, স্বামী ছাড়া আর কিছুই জানেন না। স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই, তবুও তিনি কি তাঁর স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন? উতলা মনে সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। তাঁর চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমায় খুলে বলো। সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে। কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিতমধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব। তাঁকে যারা ভক্তি ভরে পূজা করেন তাঁরাও আমার কাছে শিবের সমান হন। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর ছলছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিবভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান স্বামী, বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম।
তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন। পরপর 3 বার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন 100টি পদ্ম। সেই 100 পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী দেবী শ্রী লক্ষ্মীর নিত্য শিব পূজা। এভাবেই কেটে গেল পুরো একটা বছর। এলো বৈশাখ মাস। সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্মচয়ন করে, ধৌত করে, গণনা করে থালায় সাজিয়ে পূজায় বসেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন, তখন হঠাৎ তাঁর চোখে পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম অনুপস্থিত। এখন পূজা সম্পূর্ণ হবে কী করে? পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে। এখন উপায়? ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, তখন তাঁর মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না। তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদ্বয় উৎসর্গ করেই পূজা সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী। এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তাঁর বক্ষযুগল কর্তন করতে উদ্যত হলেন, তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাঁকে। বললেন, মাগো, আমি শিব, আমি অল্পেই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্ন করেছ। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় এই বর দিন, যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা। তবে তোমার বলিদানের কথা কেউ কোনো দিন ভুলতে পারবে না, কারণ তোমার এই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের। তার পত্র হবে আমার ত্রিনয়ন। তার ফলের স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রী, ফলের নাম হবে শ্রীফল, আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন ধরায় চন্দ্র ও সূর্য থাকবে, এই বৃক্ষও ততদিন থাকবে। এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হলো মর্তে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয়। আসুন আমরাও বেলগাছ, পাতা ও ফলের সমাদর করি। এছাড়াও নিয়মিত বিল্ব বৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের কৃপা লাভ করার জন্য। নম বিল্বতরবে সদা শঙ্কর রূপিণে, সকলানি মমাঙ্গানি কুরুষ্টো শিবহর্ষদ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব।